হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডার দিন এসে গেছে, তাই এখন তো সবাই মিলে একেবারে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা খাওয়ার দিন এসে গেছে। সকালবেলায় আমি মা আজকে মুড়ি দিয়েই চাটা খেয়ে নিলাম। তারপর বিছানা টিছানা তুলছিলাম, তখন মিস্টার সাহা বাজার নিয়ে এলো। বাজার নিয়ে এসে আবার কিয়ানের পিছনে একটু লেগে গেল। আজকের রান্নাবান্না মাই করবে, কারণ আজকে সিম্পল রান্নাবান্না, আর রাত্রে তো নিমন্ত্রণ আছে। গতকাল তো মানে এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছোই, যা এসেছিল ও বাড়ি থেকে বার্থডে নিমন্ত্রণ আছে রাত্রে, সবাই সেখানেই যাব। আর দেখো আমার হেল্পারের অবস্থা, আমি কিন্তু ওকে কিছুই করতে বলিনি, ও নিজে থেকে এসে ব্রাশ বের করে আমার কাজ করে দিচ্ছে আর বলছে আমার এগুলো কাজ করতে ভীষণ ভালো লাগে। আর দা ভাই কাজ করছে, তো ভাই কি আর বসে থাকবে? ও কাজও করছে, অকাজও করছে। তারপর আমার তো আর কাজ বাজ নেই আজকে, তাই আজকে আমার আলমারিটাই একটু গুছিয়ে নেব। এই পুজো টুজো গেল, সব কিছু যাওয়ার পর আলমারিতে হাত দেওয়াই হয়নি, শুধু জামা কাপড় বের করেছি, পরেছি, আবার সেভাবে কোনো রকমভাবে রেখে দিয়েছি। তো এই সমস্ত কাজ করার জন্য না একটা এক্সট্রা টাইম লাগে, তো আজকে টাইম আছে তাই করে নেব। আর আমার হেল্পার আমার হাতে হাতে সব কিছু নামিয়ে দিচ্ছে। ও এসব কাজ করতে দাও, ছোট থেকেই দেখি যখনই ওকে বলি আমার এই কাজটা করে দে, ও কাজটা করে দে, ও নাচতে নাচতে আমার সঙ্গে সঙ্গে কাজ করবে। ও খুব ভালোবাসে এসব কাজ করতে। আমাকে বলছিল মা তো আমাকে এসব করতে দেয় না, আমি করতে ভালো পাই। আর কিয়ানকে ওই রুমে টিভি দিয়ে বসিয়ে রেখেছি। কিন্তু কিয়ান আর অর্পিত দুজনেই অপোজিট। কিয়ানকে দিয়ে তুমি একটা কাজ করাতে পারবে না সহজে। তারপর শাড়িটারি গোছানো হয়ে গেছে, এখন ব্লাউজগুলোও গুছিয়ে নিলাম। আর ওপরে যে রেখেছি এইসব প্যাডেড ব্লাউজ, তো ভাঁজ করে রাখা যাচ্ছিল না জন্য ওইভাবে রেখেছি, আর কোনো রকমভাবে গুছিয়ে নিলাম। আজকে আর সারাদিনে কিছু শেয়ার করলাম না, ডাইরেক্ট চলে এলাম বিকেলে রেডি টেডি হয়ে, এখন যাচ্ছি বার্থডে বাড়ি। তো আজকের ব্লগটা তো বার্থডে ব্লগ বলতে পারো, বড় হবে জন্য আর সারাদিনে কিছু তেমন শ্যুট করিনি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো রেডি হয়ে নিয়েছি। এটা অনেক দিন পুরনো একটা শাড়ি, মোটামুটি আমি 3 বছর পর পরলাম আজকে এই শাড়িটা। আমার পঞ্চামৃততে পাওয়া শাড়ি। তো তারপর মিস্টার সাহা আর বাবাইও রেডি, আমরা বাইকে যাব, আর মা আর বাবা যাবে টোটোতে। মা আর বাবা অলরেডি চলেও গেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর রাতে না বাইরে আজকে রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা ছিল, জানি না কেন, আজকে তো সানডেও না। আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে, কিন্তু ঘরের ভেতর কিন্তু গরমে আমরা ফ্যান ছাড়া থাকতে পারি না এখনও। কিন্তু আমার রুমে কিন্তু ফ্যান দিতেই হয়। হ্যাঁ, হয়তো স্পিডটা কমানো থাকে, কিন্তু ফ্যান ছাড়া থাকা যায় না। আর এমনিও আমার রুমে প্রচণ্ড গরম, গরমের দিনে তো একদম মানে স্ট্যান্ড ফ্যান লাগে, সিলিং ফ্যান লাগে, তারপর লাগে এসি, মানে এতটা গরম। দুপুর 12টা থেকে রোদ্দুরটা পুরো আমার জানালা দিয়ে আমার রুমটায় পড়ে, তাই একদম মানে ঠান্ডার দিনেও গরম গরম ভাব থাকে, আর গরমের দিনে তো আর কথাই নেই, থাকাই যায় না রুমে, শুধু ছটফট ছটফট করতে থাকি। যাই হোক, কয়েকটা দিন একটু শান্তিতে থাকতে পারবো, এখন তো ঠান্ডার দিন এসে গেছে। তবে ঠান্ডার দিন তো এসে গেছে, কিন্তু আগে যেরকম শুনতাম আশ্বিন মাস থেকে একটু একটু ঠান্ডা ঠান্ডা, তারপর কার্তিক মাসে সবাইকে দেখতাম নগর কীর্তন যখন বের হতো, তখন দেখতাম যে সবাই চাদর সোয়েটার এসব গায়ে দিয়ে বেরোয়, কিন্তু সেরকম ঠান্ডা কিন্তু এখনও পড়েনি। তারপর চলে এলাম পুরনো বাড়িতে। পুরনো বাড়ি মানে আমার এটা জ্যাঠা শ্বশুরদের বাড়ি, কাকা শ্বশুরদের বাড়ি। এখানে এসেই শুনলাম বার্থডে বয় নাকি গাড়ি থেকে পড়ে গিয়ে কপালে ব্যথা পেয়ে কপাল ফুলিয়ে ফেলেছে। তারপর এই যে দেখো, এই দুজন হচ্ছে আমার কাকি শাশুড়ি, আর এনি হচ্ছে আমার পিসি শাশুড়ি। আর তারপর এখন কেক কাটিং হবে। কিয়ানকে তো ডাকছিল কেকের সামনে যাওয়ার জন্যে, কিন্তু জানি না, কিয়ান একদমই কেক খেতেও পছন্দ করে না, আর একটু লজ্জা লজ্জাও পাচ্ছিল। ওদের সঙ্গে তো তেমন মানে ওর কথাবার্তা হয়নি, আসা যাওয়াটা তেমন হয় না, তো ওই জন্যই ও মানে একটু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, কেক কাটিং এখন হবে। আর সবাই এখানে এসে গেছে। আমাদের তো ওষুধ চলছে, তাই ধান দুব্য তো দেওয়া যাবে না, শুধু এমনি কেক কাটিং হবে, আর একটু পায়েস বানিয়েছে, পায়েস খাওয়ানো হবে। তারপর আর কি, কিয়ানের শুরু হয়ে গেল, সবাই ওকে গিফট করছে ওর বার্থডে। আর কিয়ানের ইন্টারেস্ট গিফটের ভেতর কি আছে, গাড়ি আছে না নাই, সেটাই ওর ইন্টারেস্ট। তো ফাইনালি ওকে একটা গাড়ি কিন্তু খুলে দেওয়া হয়েছে, সেই গাড়িটা নিয়েই চুপচাপ বসেছিল। তবে একটা জিনিস কিয়ানের ভালো, ও খেলাধুলো করে আবার রেখে আসে, সেটা বাড়ি নিয়ে আসে না। কিন্তু একবার দুবার বলে যে বাড়ি নিয়ে যাব, কিন্তু যখন বলি না, তখন কিন্তু আর জেদ করে না। ইনি হচ্ছে মিস্টার সাহাদের বংশের বড় দাদা, মানে এই বংশের সবচেয়ে বড় দাদা, আর ওনারই ছেলে, আর তার সঙ্গে আছে ছোটদার মেয়ে। আর সবাই একটু একটু এখন পায়েস খাইয়ে দিচ্ছে।
চলে এলাম বাইরে, কেক কাটিং হয়ে গেছে। এই যে আমার এক যা, আর হচ্ছে এখানে এই যে ইনি হচ্ছে দিদা হচ্ছে লুচি ভাজছে। আর এই যে ইনি আরেকজন কাকি শাশুড়ি। মানে এই বাড়িতে এলে না খুব ভালো লাগে, সবার সঙ্গে গল্প আড্ডা দিতে দিতে কিভাবে যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আসলে আমরাও তো এরকম জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি, তাই এই জয়েন্ট ফ্যামিলির মজাটা কিন্তু আমার খুব মানে জানা আছে। আর দিদিভাইও এসে গেছে। এখানে আমরা সবাই এই রুমে, মানে আমাদের ব্যাচের সব জায়েরা মিলে গল্প চলছে, আর ওই রুমে মার জায়েদের সঙ্গে গল্প করছে। আর তারপর এবার চলে এলাম ছদ্দির রুমে তো বাচ্চাদের তাণ্ডব চলছে বলতে পারো টোটালি। ফার্স্টে তো এখানে এসে দেখি সবাই ওই পপ পপ বুম ফাটাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার একটা মিষ্টি ননদ। চলো তোমাদের দেখিয়ে দিই বাকি ননদিনীদের। এই যে আরেক ননদিনী আমার, তারপর আরেকজন আছে, চলো দেখাই। সব ক্যাটারিংয়ের কাজ করছে, খাওয়া দাওয়া পরিবেশন করছে। এই যে আরেক ননদিনী। ওদের দেখলে না আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরাও যখন একসঙ্গে থাকতাম পুরনো বাড়িতে, তখন আমরাও বোনেরা মিলে এইভাবেই মানে যে কোনো অনুষ্ঠানে কে প্লেট দেবে, কে পাতা দিবে, এই নিয়ে হুলস্থুল চলতো আমাদের মধ্যে। কখনো কখনো তো ঝগড়াও লেগে যেত। আর আমাদের 3 বোনের মধ্যে সবচেয়ে ডেঞ্জার বোন ছিল রিয়ার সঙ্গে তো পাড়ার মোটামুটি অনেকেরই ঝগড়া চলতো। আর তারপর আমাদের সঙ্গেও লেগে যেত। মানে ওর সঙ্গে ও আমাদের অপোজিট। কখন থেকে আমাদের খেতে ডাকছিল, কিন্তু আমরা তো গল্পে মানে মানে এত গল্পে মানে ডুবে গেছি যে আমাদের আর খেতে যেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যাই আরেকটু পর যাই। তারপরে এই যে আমার আরেক দেওর যার বিয়ে খাওয়ার জন্য এখন আমরা রেডি মোটামুটি। এখন কবে বিয়েটা লাগাবে সেটা ওর ব্যাপার। আর দাদা দিদি ভাই সবাই আমরা একসঙ্গে বসে এখানে গল্প করছিলাম। আর কিয়ানেরও ভালোই মজা হয়েছে, কারণ ও যখন যার কাছে যা চাইছে সবই ওকে দেওয়া হচ্ছে, তাই ও অনেক ফুর্তিতে আছে। আর তারপর দেখো বাচ্চা পার্টিদের আরও কি কি তাণ্ডব চললো এত সময়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। টেবিলটাকে উল্টো করে এই যে বার্থডে বয়ের কাণ্ড দেখো, টেবিলের ভেতরে এভাবে দাঁড়িয়ে একটা মিনিট ও সুস্থ নেই, ও সুস্থির নেই। ওকে কেউ একটা মিনিটের জন্য না কোলে নিতে পারলো, না একটু আদর করা গেল। এতটা মানে ডেঞ্জারাস জিনিস। এতদিন ইনি আমাদের বংশের ছোট মেম্বার ছিল, কিন্তু এখন আরেকজন এসে গেছে যার এখন ওষুধ চলছে। ওই যে বলে না একজনকে দেখলে সবারই পাক গজায়, তেমনটাই হয়েছে। তারপর যেন কোথা থেকে কোনটা গিয়ে নিয়ে এলো এই আর্টিফিশিয়াল সাপটা। বাপরে বাবা, আমার তো দেখেই যেন কেমন লাগছিল। আর এই হাতে নিয়ে আবার ওই যে ওকে দেখো বুয়াকে, ও আবার গলায় ঝুলাচ্ছে। মানে কি, আমার তো মানে এই আর্টিফিশিয়ালটা দেখেই আমার ভয় লাগছে। আর অরিজিনালের কথা তো বললামই না। আমার এইসব টাইপের যে কোনো মানে জীব দেখলেই আমার ভয় লাগে। তারপর এবার আমরাও খেতে বসে পড়লাম, আর ননদিনীরা পরিবেশন করতে চলে এসেছে মুখে স্মাইল নিয়ে। আমি তো ওদের বলছিলাম যে আমাদের বেশি বেশি করে ভালো ভালো করে পরিবেশন করবি, কারণ তোদের ব্লগে আনছি, কিন্তু সবাই কিন্তু দেখবে। মাঝে মধ্যে ভাবি সব আত্মীয় স্বজনরা যদি আমরা সবাই একসঙ্গে থাকতাম, কত আনন্দ হতো, কত ফুর্তি হতো। সারাদিন হই 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 করতে করতেই সময় কেটে যেত। আর আমরা যেখানে থাকি সেখানে তো শুধু জানালা খুললে ওই চারিদিকে বিল্ডিং, আর রাস্তায় বেরোলে ওই গাড়ি ঘোড়া ছাড়া আর কিচ্ছুই না। তাহলে বার্থডে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। বার্থডের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, পনির আর ফ্রাইড রাইস, আর হচ্ছে কাজু বরফি, পায়েস, আর সঙ্গে তো কেক ছিলই। কিয়ানকে আমি আসার সময় ভাত খাইয়ে নিয়ে এসেছি, কারণ ওকে এখন বাইরে কিচ্ছু জিনিসই দেওয়া হচ্ছে না। গ্যাসের থেকে ও অনেকটা মানে ভুগে উঠলো, আর ওর সঙ্গে সঙ্গে আমিও ভুগে উঠলাম বলতে পারো। তাই বাইরের খাওয়া এখন বর্তমান টোটালি বন্ধ আছে। তাহলে কেমন লাগলো তোমাদের আজকের এই বার্থডে ব্লগটা? আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, শেয়ার আর কমেন্ট করে